দেখো আমার মেয়ে সাজুগুজু করছে, আমাদের রান্নাবান্না কমপ্লিট। এখন আমার সাজাচ্ছে আমার দিদির মেয়ে। ওকে একটু সারা একটু, দিদি বসে আছে। আরে দেখো এটা হচ্ছে আমার সন্টা বাবা, তাই তো? কর হাই কর। চলে এসেছি সতী মায়ের মন্দিরে পুজো দিতে, ঘরে পুজো দিয়ে সব চলে আসলাম পুজো দিতে। পুজো দেওয়া হয়েও গেছে, আমরা এখন চলে যাবো বাড়িতে। তো যাই হোক, বেশি টাইম নেই, তাই জন্য তোমাদের পুরোটুকু দেখাতে পারলাম না কোনো কিছুই। তো এখানে এসে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েস বসিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি, কেন সব বাচ্চারা যেহেতু খাবে। তো ভেবেছিলাম জন্মদিনটা করবো না, সেটার একটাই কারণ, সেটা হচ্ছে সোমবারে আমার মেয়ের জন্মদিন পড়ে গেছে, আর সোমবারে একটু আমরা নিরামিষ খাই। তো কী ভেবেছিলাম করবো না, মেয়ে বলছে না সবাইকে ডাকো আমার কেক কাটার সময়। তো এখানে দেখো রাইস আর আলুর দম করেছি, রান্নাবান্না সব আমিই করেছি। 30 জনের মানুষ, 30 জনের মতন হয়েছে, 30 জনের মতন হবে আর কি। তো রান্নাবান্না সব হয়ে গেছে, রান্নাবান্না করে এখানে দেখো মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছি। নিরামিষ বলেই তো আজকে আলুর দম আর রাইস করেছি। তারপরে মেয়েকে তো সেমনভাবে খাবার সাজিয়ে দেওয়া হয়নি, কেন আমার মেয়ে তো সবজি বলতে কিছুই খায় না, সবজি ভাজা ডাল কিছুই খাবে না, ডালটা তো খাবে। তো যার জন্য মেয়েকে সেমনভাবে দেওয়া হয়নি। তাই রাত্রেবেলায় শুধু মানে পায়েস, মিষ্টি, 5 রকমের মিষ্টি, দই, ফুটি ফুটি এগুলো সব সাজিয়ে দিয়েছিলাম মেয়েকে, মেয়ের সামনে। তারপরে দেখো এখানে আমি আশীর্বাদটা করে নিচ্ছি, ওকে নিচে বসেই আশীর্বাদ করছি। কেকটাও নিচে কাটবো, কেন বিছানার মধ্যে কাটলে উঠতে পারে না সব বাচ্চারা। বাচ্চাদের বসিয়ে রেখেছি, বললাম তোরা বস, ওকে আশীর্বাদটা করে নিই। এখানে দেখো ঠাকুমা আশীর্বাদ করছে। ও ঠাকুমা আশীর্বাদ করা হয়ে গেলে দাদুকে বললাম দাদু করে নেবে, দাদু কোথায় গেছে এখনও আসেনি। দেখো দাদু আস্তে আস্তে ঠাকুমার আশীর্বাদটা করা হয়ে যাবে। এখানে দিদিরা দিদি দাঁড়িয়ে আছে। এখানে আমি দিদি মেয়েকে বললাম তুই একটু ভিডিওটা কর, আমরা আশীর্বাদ করছি। তো ওই সবটুকু ভিডিও করলো, আর রান্নার সবটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর হঠাৎ করে যেহেতু প্রোগ্রাম হয়েছে, বলেছিল ওই যে বললাম সোমবার নিরামিষের দিন ওর জন্মদিনটা পড়ে গেছিলো, তাই ভেবেছিলাম করবোই না। তো মেয়ের আবদার যে না করো, কী করবো, রাইস আর আলুর দমই করতে হলো আর কি, মাংস তো করা যাবে না। এখন তখন মেয়ে টাকা দিচ্ছিলো আমার হাতে, ঠাকুমা দিয়েছে। তো এখানে পায়েস খাইয়ে দিচ্ছে মেয়েকে। আর তারপরে ঠাকুমা আশীর্বাদ করা হয়ে গেলে, আশীর্বাদের পর্বটা হয়ে গেলে ওকে একটু খাবার সাজিয়ে দেবো। খাবার সাজিয়ে দেবো, ও তো সেমন কিছু খাবে না। তো এখানে দেখো আরেকটা ঠাকুমা চলে এসেছে, এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি। মাসি শাশুড়ি আশীর্বাদ করছে। তো ওকে কিছুই সাজিয়ে দিইনি, বললাম যে রাইস করে দিয়েছিলাম, আর ভাজা টাজা কিছুই করিনি, কেন কিছুই খায় না, শুধু শুধু ফালতু দিয়ে কী হবে। আর যেহেতু টাইমও ছিল না, টাইম খুব শর্ট ছিল, শর্ট টাইমের মধ্যে হয়েছে, হঠাৎ করে প্রোগ্রামটা হয়েছে। তো পরের দিন আবার পুজো, আমাদের দুদিনই পর নিরামিষ খেতে হবে। ভেবেছিলাম পরের দিনই করবো, জন্মদিনটা মঙ্গলবারের দিন, সোমবার দিন জন্মদিন পড়েছে, ভেবেছিলাম মঙ্গলবার করবো। তো মঙ্গলবারে আবার আমার বিবর্তনী পুজো ছিল, যার জন্য আর করা হয়নি। তো ভাবলাম থাক নিরামিষই করে ফেলি, পরে আবার দেখা যাবে জন্মদিনে। তো চলে এসছে দাদু আশীর্বাদ করতে। এবার দাদু আশীর্বাদটা হয়ে গেলেই বাচ্চারা তো সব ব্যস্ত হয়ে গেছে, কতক্ষণে কেক কাটবে। তো বললাম বাবা তোমরা একটু দাঁড়াও, কেকটা কেটে নিক। আর এখানে আমি রান্নাবান্না করবো। বাবা তো কোনো সময় জন্মদিনে থাকতে পারে না, কেন ওর বাবা ডিউটিতে ছিল। ওর কাকা আসবে, তারপর কেকটা কাটবে। কাকা এসছে, জামা প্যান্ট চেঞ্জ করতে গেছে। আর বাবা কোনোবারই থাকতে পারে না জন্মদিনে, যে সময় কেকটা কাটে ওই সময় থাকে না আর কি, ডিউটিতে থাকে। তো আমরা সব আশীর্বাদ করছি, কী করবো, বাবা নেই, বাবা ডিউটিতে, আসবে সেই রাতেবেলায়। এখানে দেখো আমার দিদিও আশীর্বাদ করে নিচ্ছে, বললাম তুই আশীর্বাদটা করে নে, তারপরে ওকে খেতে দিয়ে দিই। আর খেতে দেওয়ার হয়ে গেলে তারপরে কেকটা কাটবো। বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে উপরটা, একটা ভুল হয়ে গেছে, ভেবেছিলাম উপরে বসাবো, তাই উপরে বেলুন দিয়ে সাজিয়েছি, নিচটা বেলুন দিয়ে সাজানো হয়নি, শোকেসের সামনে বসিয়েছি আর কি, ঘরের মধ্যে। ভেবেছিলাম আরেকটা ঘর আছে, ওই ঘরটা বসিয়ে দেবো। তো বলেছিলাম এই ঘরে আর খাওয়া দাওয়া করবো না, বাইরে একটা নতুন মানে ঘর হয়েছে, টিনের ঘর বানানো আছে, সেখানে সব বাচ্চাদের বসাবো, কেন কেন অনেকটাই জায়গা, আমার ঘরে অত একটা জায়গা নেই, ছোট্ট ঘর। তারপরে দেখো ওর দিদির আশীর্বাদ হয়ে গেল। তো এবার কেকটা চলো নিয়ে আসা যাক। কেকটা নিয়ে চলে এসেছি। কেকটা কাটিংটা হয়ে গেলে তারপরে ওদের খেতে দিয়ে দেবো। কেক কাটতে কাটতে পুরো 9:30 বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। যাই হোক একা একা সব রান্নাবান্না করে শাশুড়ি সব যোগাযান্তি করে দিয়েছি, আমি রান্নাবান্না করেছি। আর রান্না করতে তো বুঝতেই পারছো ভালোই টাইম লাগে। যাই হোক নিরামিষ করি আর আমিষ করি, রান্না করতে তো সময় লাগে অবশ্যই। তো চলো দেখতে থাকো। দেখো সব বাচ্চারা সব খাটের মধ্যে বসে আছে, আর আমি গিয়ে টুক করে বসে পড়লাম। তো এই যে কেকটা কাটা হয়ে গেলে এবার বলেছি তাড়াতাড়ি করে, ওরা সবাই তাড়াহুড়া দিচ্ছে, কেন সব বাচ্চাদের খিদে পেয়ে গেছে, 9:30 বেজে গেছে। বললাম কেকটা কেটে আমি চলে যাই রান্নাঘরে, আর তোরা এখানে খেতে দে, দিদিকে বললাম। তো আমার মা আসতে পারিনি, মার শরীরটা ভালো ছিল না, তাই ওর মা আসেনি, বলছিল দিদা আসলো না কেন, দিদা আসতে পারিনি। এখানে ওর কাকায় দেখো ওর কেক কাটছে ধরে, কাকাই প্রতিবার ওকে ধরিয়ে কেক কাটায়, পারে না, তাই এখানে আমাকে কেক খাইয়ে দিচ্ছিলো। আর আমি ভুলে কেক খেয়ে নিয়েছি, মেয়ে খাইয়ে দিচ্ছিলো, ভুলে খেয়ে নিয়েছি, খেয়াল ছিল না আমার নিরামিষ। তো এখানে দেখো বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। চলো টাটা।